নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সামনেই শুভ রথযাত্রা। তো আসুন জেনে নিই এই রথযাত্রা কবে থেকে শুরু হচ্ছে। 7ই জুলাই রবিবার 2024 শুরু হচ্ছে এই শুভ রথযাত্রা। আর 16ই জুলাই মঙ্গলবার শেষ হবে উল্টো রথের মাধ্যমে এই রথযাত্রার সমাপন। এই শুভ রথযাত্রা দর্শন করবার জন্য আপনারা অনেকেই পুরীতে জগন্নাথ মন্দিরে গিয়ে থাকেন, কিন্তু আপনারা জানেন কি এই জগন্নাথ মন্দিরের পিছনে রয়েছে কিছু অলৌকিক রহস্য। তাহলে আসুন এই মন্দির সম্পর্কে জেনে নিন কিছু রহস্যময় তথ্য। প্রাচীনকাল থেকেই মন্দির, পূজা অর্চনা এসব নিয়ে ভারতবাসী বরাবর আবেগী। দেবতাদের মধ্যে নানা তত্ত্ব জানতে তারা সব সময় আগ্রহী। ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে রয়েছে বহু রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরও এইগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরের পিছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে সত্যি শিউরে উঠবেন সবাই। পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ মন্দির দর্শন করেননি, এমন বাঙালি পাওয়া কার্যত অসম্ভব। যারাই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করেছেন তারা জানেন এই মন্দিরের রহস্যগুলি কতটা জটিল। এই মন্দিরের বয়স যতটাই পুরনো, ঠিক ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য। এমন অনেক অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যিই আশ্চর্যের। বিজ্ঞানও এই সব কিছুর কাছে অচল। তো আসুন পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এই অলৌকিক রহস্যগুলি বিস্তারিত জেনে নিন। রহস্য 1। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য লুকিয়ে আছে। দাপর যুগে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা। আর সেই হৃৎপিণ্ডটি নদীর জলে ভেসে আসে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে এই শ্রীক্ষেত্র পুরীতে তার নীলমাধব রূপে প্রতিষ্ঠিত করেন। রহস্য 2। পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সেখানে কোনো রহস্যময় ব্যাপার রয়েছে যে এভাবে পতাকাটি স্বাভাবিকের থেকে অন্যরকম আচরণ করে। রহস্য 3। পুরীর মন্দিরের উপরের সুদর্শন চক্রটির ওজন 20 কেজি। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রটি দেখা যায়। আড়াল আবডাল কাটিয়ে পুরীর যে কোনো প্রান্ত থেকেই তা দেখা যায় এবং আপনি যেদিক থেকেই দেখছেন সব সময় মনে হবে চক্রটির সামনের দিকটিই দেখছেন। রহস্য 4। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যে মন্দিরেই যাবেন দেখবেন অনেক পাখির আনাগোনা, কিন্তু এই পুরীর মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি কোনো দিনও। এমনকি কোনো দিনও এই মন্দিরের উপর দিয়ে যায়নি কোনো বিমান। অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই। সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর। রহস্য 5। জগন্নাথ মন্দিরে মোট 4টি দরজা রয়েছে। তার মধ্যে অন্যতম হল সিংহদ্বার। এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রে গর্জনের শব্দ শোনা যায়, কিন্তু তারপর সিংহদ্বারের একটি সিঁড়ি পেরোলেই সেই শব্দ আর শোনা যায় না। এমনকি এত বড় মন্দিরের কোনো স্থান থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না। রহস্য 6। পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবেই তৈরি যে এই মন্দিরের ছায়া মাটিকে স্পর্শ করে না। সকাল থেকে সন্ধে অবধি কখনোই আপনি এই ছায়া দেখতে পাবেন না, এমনটা আপনি নিজে গেলেই প্রমাণ পাবেন। এটাই হলো প্রভু জগন্নাথ দেবের মায়া। কেন এমন ঘটনা ঘটে তা নিয়ে বাস্তুকারদের মধ্যে বহু বিতর্ক চলছে যুগ যুগ ধরে। রহস্য 7। বিশ্বের যে কোনো জায়গায় সকালে সমুদ্র থেকে হাওয়া আসে তীরের দিকে, আর বিকেলের দিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায়। তবে আশ্চর্যের বিষয় এই যে পুরীতে তার উল্টোটাই হয়। এটাই এই শ্রীক্ষেত্রের মহিমা। রহস্য 8। পুরীতে 1800 বছরের পুরনো রীতি অনুযায়ী মন্দিরের গা বেয়ে প্রতিদিন একজন পুরোহিত মন্দিরের একেবারে উপরে উঠে যান। সেখানে গিয়ে আগের দিনের ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন।
আজ পর্যন্ত এই কাজের অন্যথা কোনো দিন হয়নি। রহস্য নয়, পুরীর জগন্নাথের মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়েই কয়েক হাজার মানুষ হোক বা 20 লক্ষ মানুষকেও খাওয়ানো হোক, তবুও প্রসাদ কখনোই নষ্ট হয় না বা কম পড়ে না, এবং কেউ কখনো অভুক্ত থাকেন না। এমনকি পুরীর মন্দিরের রান্নাঘরও বেশ অলৌকিক। একটি পাত্রের উপরে আরেকটি পাত্র এমন করে মোট 7টি পাত্র উনুনে বসানো হয় রান্নার জন্য। এই পদ্ধতিতে যেই পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে সেটির রান্না সবার আগে হয়। এভাবেই সবচেয়ে নিচের পাত্রটির রান্না সব শেষে সম্পন্ন হয়। রহস্য 10, 12 বছর অন্তর জগন্নাথ বলরাম সুভদ্রার নবকলেবর হয়। তাদের মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই গাছের কতগুলি বৈশিষ্ট্য থাকে। যেমন সেই গাছটি নিম গাছ হবে, অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে। গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকবে। আর গাছের উপর দিয়ে কোনোদিনও কোনো পাখি যাবে না, এমনকি ওই গাছে কোনো পাখি বসবে না, এবং গাছটিকে ঘিরে থাকবে অনেক সাপেরা ইত্যাদি। বলা হয় যে এমন গাছের সন্ধান প্রতিবার স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য পুরোহিত পেয়ে থাকেন। তারপরেই হয় নবকলেবরের প্রস্তুতি। রহস্য 11, এটা শোনা যায় যে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারী দেখেননি। যখনই এই মূর্তি বদলানো হয়, পূজারীদের চোখে কাপড় বেঁধে রাখেন এবং তার 2 হাতও বাঁধা থাকে সেই কাপড় দিয়ে। তাতে কেউ এটি দেখতেও পান না এবং মূর্তিটি স্পর্শও করতে পারেন না। পূজারীরা বলেন এটি খুবই আশ্চর্যজনক একটি মুহূর্ত। এই সময় যদি কেউ ওই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও হতে পারে। রহস্য নাম্বার 12, পুরীর জগন্নাথ মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্তধনের চাবির রহস্য। এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 50 কোটির কাছাকাছি, যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় 250 কোটি। অনেকের মতে মন্দিরের গুপ্তধনের পরিমাণ এর থেকেও বেশি। স্থানীয় লোকজনের মতে মন্দিরের উচ্চতা যতটা, ঠিক ততটাই মন্দিরের গুপ্তধনের পরিমাণ, যা অর্থ ও জহরতে পরিপূর্ণ। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার করতে একদম ভুলবেন না যেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তাহলে এবার সকলে মিলে একবার বলুন, জয় জগন্নাথ দেবের জয়। নমো নমঃ, জয় জগন্নাথ।